স্বাগত সকলকে স্টোরি ম্যানিয়াতে। এখন আপনি শুনছেন জনপ্রিয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টি প্রদীপ এর 13তম পর্ব। একদিন বেড়াতে গিয়ে বাঁধের ওপর বসে আমার অবস্থাটা ভেবে দেখলাম। আমি এমন জড়িয়ে পড়েছি যে নড়বার সাধ্য নেই এতটুকু। ও আমার সব কিছু ভুলিয়ে দিয়েছে। যে উদ্দেশ্যে এই 2 বছর পথে পথে ঘুরেছি, সেই উদ্দেশ্য এখন হয়ে পড়েছে গৌণ। এখন মালতীই সব, মালতীই আমার বিশ্বের কেন্দ্র। ও যখন আসে তখন জীবনে আর কিছু চাইবার থাকে না। ও যেদিন আসে, যেদিন হেসে কথা বলে, আমার মতো সুখী লোক সেদিন জগতে আর কেউ থাকে না। মাঠের ওপর সূর্যাস্ত সেদিন নতুন রঙে রঙিন হয়। বিচালি বোঝাই গাড়িগুলো দ্বারবাসিনীর হাটের দিকে যায়। তাদের চাকার শব্দও ভালো লাগে। আখড়ার বাবাজির নিম গাছে উঠে নিম পাতা পাড়ে, সেই দৃশ্য যেন এক নতুন দৃশ্য। মালতী যেদিন আসে না, কি ভালো করে কথা বলে না, সারা দিন আমার মনে শান্তি থাকে না। ওরই কথা ভাবি সারাক্ষণ, কতক্ষণে দেখা হবে, কতক্ষণে কথা হবে। মালতী আমায় এমন জালেও জড়িয়ে ফেলেছে। হয়তো আমি এখান থেকে যেতাম না, হয়তো শেষ পর্যন্ত থেকেই যেতে হতো। কিন্তু যেদিন মালতী আমার কাছে বসে পুকুর ঘাটে গান গাইল, তার পর দিনই দুপুরের পরে উদ্ভব বাবাজি আমায় ডেকে বললে, একটা কথা বলি আপনাকে, কিছু মনে করবেন না। আপনার এখানে অনেক দিন হয়ে গেল। আমাদের আখড়ার নিয়ম অনুসারে 3 দিন মাত্র এখানে অতিথি বৈষ্ণব থাকবার কথা। আপনার প্রায় 11 মাস হলো। আমি চুপ করে বসে রইলাম, কারণ ওর মুখ দেখে আমার মনে হলো এটা কথার ভূমিকা। আসল কথাটা এখনো বলেনি, ঘটলও তাই। একটু ইতস্তত করে উদ্ভব বললে, তাতেও কিছু না। কি জানেন, আপনার রুনির সঙ্গে এই মেলামেশাটা ভালো দেখাচ্ছে না। আপনার কাছে বসে পুকুর ঘাটে বিকেলেও গান গেয়েছিল। এই কথা নিয়ে সবাই, বুঝলেন না, মেয়ে মানুষের নামে দুর্নাম রটতে দেরি হয় না। আমি ওর অভিভাবক, এসব যাতে না হয় আমার দেখা উচিত বলেই আপনাকে জানাচ্ছি এ কথা। রুনিমা সেরকম মেয়ে নয়, আমি সেটা খুবই জানি। কিন্তু লোকে তো, রাগ করবেন না, ভেবে দেখুন, লোকে যদি ওর নামে 5টা কথা ওঠায় বা বলে, সেটা আমার উচিত হতে না দেয়া নয় কি? আমি বললাম, সেটা আমার অন্যায় হয়েছে স্বীকার করি, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই। আপনি তো বলেছিলেন মালতীর যদি ইচ্ছে হয়, ওর বাবার ওর ওপর আদেশ আছে। কিন্তু ওর বাবা কণ্ঠীধারী বৈষ্ণব ছিলেন। আপনি ব্রাহ্মণ বটে, বৈষ্ণব নন। তার উপর আপনি খ্রিস্টানি মতের লোক। আপনার সঙ্গে কি করে ওর বিয়ে হতে পারে? ও বৈষ্ণবের মেয়ে, বৈষ্ণবের সঙ্গেই ওর বিয়ে হবে। তবে মালতীর এতে কী ইচ্ছা জানুন? সে যদি বলে, আমার আপত্তি নেই। ওর বাবা ওরই উপর সে ভার দিয়েছেন। সেদিনই সন্ধ্যার সময় ওকে নির্জনে পেলাম। ওকে বললাম, একটা কথা বলবো মালতী, তুমি অভয় দেবে? মালতী কৌতুকের সুরে বলল, ও মা গো, যাত্রার দলের মতো কথা শুনে আর বাঁচি নে। কী বলবেন বলুন না। তুমি কি চিরকাল এইভাবেই জীবন কাটাবে? না, হাসি খুশি না, দরকারি কথা। সবটাতেই হাসো কেন? ভেবে দেখো আমি কি বলছি। কেন, এই জায়গা কি খারাপ? এমন চমৎকার মাঠ, দিঘি। আপনি সেদিন কি কবিতাটা বলেছিলেন না? মালতী কথা শেষ না করেই ছেলে মানুষই হাসি শুরু করলো। আমি বললাম, না মালতী, লক্ষ্মীটি, ওভাবে কথা উড়িয়ে দিও না। আমি তোমাকে চাই, তোমায় বিয়ে করে এখান থেকে নিয়ে যেতে চাই। কি বলো তুমি? মালতীর মুখের হাসি হঠাৎ বন্ধ হয়ে গেল। সে কেমন বিস্ময় বিহ্বল দৃষ্টিতে আমার দিকে চাইলে। তারপরেই তার মুখে চোখে ঘনিয়ে এলো লজ্জা। ওর এই ধরনের লজ্জা আমি কখনো দেখিনি। বেশ খানিকক্ষণ কেটে গেল, মালতীর মুখে উত্তর নেই। বললাম, ভেবে উত্তর দিও,
এখনই চাইনি তোমার উত্তর, তাড়াতাড়ি কিছু না বলাই ভালো। মালতী এতক্ষণ মুখ নিচু করেছিল, এবার মুখ তুলে কিন্তু অন্যদিকে চেয়ে বলল, কিন্তু এই জায়গা ছেড়ে যেতে হবে কেন? ছেড়ে যেতে হবে মালতী, এই জন্যই যে আমি তোমাকে এখানে আকড়ায় থাকতে দিতে পারবো না। আমিও এখানে চিরদিন কাটাতে পারিনি। মালতীর মুখের ভাবে মনে হলো আমার মুখে এ কথা যেন ওর পক্ষে অপ্রত্যাশিত। ও কি ভেবেছে আমিও চিরকাল এই আখড়াতেই থেকে যাব? ওর মুখ দেখে মনে হলো আমার এ কথায় ও মনে বেদনা পেয়েছে। আমি কথাটা যতদূর সম্ভব নরম করে বলতে পারা যায় বললাম, তুমি এখনও ছেলে মানুষ, নিজের সম্বন্ধে বিচার করে দেখতে পারার ক্ষমতা এখনো হয়নি তোমার। তুমি একা এখানে কি করবে বলো? উদ্ভব বাবাজিও চিরকাল থাকবেন না। এই মাঠের মধ্যে আখড়ায় চিরজীবন কাটাবে একা একা? মালতী মুখ নিচু করেই আস্তে আস্তে নরম সুরে বললে, বাবা মরণকালে এর ভার সঁপে দিয়েছিলেন উদ্ভব জ্যাঠার ওপর নয়, আমারই ওপর। বাবার বিষ্ণু মন্দির আমার শেষ করে তুলতে হবে। উদ্ভব বাবা যে চিরদিন থাকবেন না বলেই আমার এখানে আরও থাকা দরকার। বাবার ধানের জমি 5 জনে লুটেপুটে খাবে, অথচ আখড়ার দৌড় থেকে অতিথি বৈষ্ণব গরিব লোকে ফিরে যাবে খেতে না পেয়ে। আমি বেঁচে থাকতে দেখে যেতে পারবো না। তাতে কোথাও গিয়ে আমার শান্তি হবে? মালতীর মুখে এই ধরনের গম্ভীর কথা বিশেষ করে ওর নিজের জীবন নিয়ে এই প্রথম শুনলাম। সব জিনিস নিয়েও হালকা হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়, এই ওর স্বভাব। ও এ ধরনের কথা বলতে পারে আমি ভাবিনি। বললাম, মালতী, এটা কি তোমার মনের কথা? জীবন এই করেই কাটাবে? এতেই শান্তি পাবে? আমি যে প্রস্তাব করেছি তাতে তুমি তাহলে রাজি নও? কারণ আমি এখানে থাকতে পারবো না চিরকাল, এটা নিশ্চয়ই। শেষ কথাটা বলতে আমার বুক বেদনায় টনটন করে উঠল, তবুও বলতে হলো। মালতী অনেকক্ষণ বিমুখী হয়ে বসে রইল, কাপড়ের একটা আঁচল পাকিয়ে অন্যমনস্কভাবে ছেলে মানুষের মতো সেটা নিয়ে নড়াচড়া করলো কিছুক্ষণ। আমার মনে হলো ও হয়তো কাঁদছে, নয়তো কান্না চেপে রাখার চেষ্টা করছে। তারপরে আমার দিকে একবার চেয়েই আবার মুখ ফিরিয়ে বললে, কি করব বলুন? আমার অদৃষ্টে ভগবান এই লিখেছেন, এই আমায় করতে হবে। আমার কেমন একটা অভিমান হলো। বললাম, এই তাহলে তোমার শেষ কথা? বেশ মালতী। মালতী সে কথার উত্তর না দিয়ে চুপ করে রইল মাথা নিচু করে। আবার আমার মনে হলো ও কাঁদছে কিংবা কান্না চেপে রাখার চেষ্টা করছে। একবার মনে হলো ওর ডাগর চোখ দুটি জলে ভরে এসেছে, কিন্তু অভিমানের আবেগে আমি সেদিকে ফিরে চাইলাম না। রাত্রে বাইরে বসে ভাবলাম, সারা রাত্রেই ভাবলুম। মালতীকে ছেড়েই যেতে হলো শেষ পর্যন্ত। ও না একদিন আমায় বলেছিল, আখড়ায় কত কাজ বাকি আছে মনে নেই? আমার ওপর কিসের দাবিতে এই কথা বলেছিল ও? সে দাবি অগ্রাহ্য করে নিষ্ঠুরভাবে যাব চলে? যদি না যাই তবে এখানে আখড়ায় মহন্ত সেজে চিরকাল থাকতে হবে। এই গ্রাম্য বৈষ্ণবদের সংকীর্ণ গণ্ডি ও আচার সংস্কারের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে হবে। নিস্তব্ধ তারা ভরা রাত্রি, দিঘির পাড় থেকে হু হু হাওয়া বইছে। নীল আকাশের দেবতা, যার ছবি এই বিশাল মাঠের মধ্যে সন্ধ্যার মেঘে, কাল বৈশাখীর ঝড়ো হাওয়ায়, এই রকম তারা ভরা অন্ধকার আকাশের তলে কতবার মনে এসেছে। তাকে পাওয়া আমার হঠাৎ ফুরিয়ে যায় না। যে দেবতা সকল ধর্মের অতীত, দেশকালের অতীত, যার বেদি যেমন এই পৃথিবীর মানুষের বুকে, তেমনি ওই শাশ্বত নীল আকাশের অনন্ত নক্ষত্র দলের মধ্যে, মর্তে ও অমর্তে তার বাণীর দুই তার আমার মনে হোমের আগুন তিনি প্রজ্বলিত রাখুন সুদীর্ঘ যুগসমূহের মধ্যে, শাশ্বত সময় ব্যাপে। আমার যা কিছু মনে শক্তি, যা কিছু বড়, তাই দিয়েই তাকে বুঝতে চাই। গণ্ডির মধ্যে তিনি থাকেন না।
পরদিন খুব ভোরে, আখড়ার কেউ তখনও বিছানা থেকে ওঠেনি। কাউকে কিছু না জানিয়ে আমি দ্বারবাসিনীর আখড়া থেকে বেরিয়ে পড়লুম। কিসের সন্ধানে বেরিয়েছি তা আমি জানি নে। আমার সে সন্ধানের আশা আলেয়ার মতো হয়তো আমাকে পথ ভ্রান্ত করে পথ থেকে বিপথে নিয়ে গিয়ে ফেলবে। শুধু আমি এইটুকু বুঝি যে যে কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকলে আমার চোখের অস্বচ্ছ দৃষ্টির সামনে তার প্রবুদ্ধমান রূপ ক্ষীণ হয়ে আসবে। আমার কাছে সেই সন্ধানই সত্য, আর সব মিথ্যা, সব ছায়া। লোচন দাসের আঁকড়া ছেড়ে বেরিয়ে পড়লাম। কোন দিকে যাব তার কিছুই ঠিক নেই। বর্ষাকাল কেটে গিয়েছে, আকাশ নির্মল। শরতের সাদা লঘু মেঘখণ্ড নীল আকাশ বেয়ে উড়ে চলেছে। মণিহারি ঘাটের কাছে গঙ্গা পার হবার সময় দেখলুম গঙ্গার চরের কাশবনে কি অজস্র কাশফুলের মেলা। খানিকটা রেলে, খানিকটা পায়ে হেঁটে এলাম কহল গায়ে। গঙ্গার ধারে নির্জন স্থানটি বড় ভালো লাগলো। স্টেশনের কাছেই পাহাড়, সামনে যে পাহাড়টা তার ওপরে ডাকবাংলো। এখানে একটা রাত কাটালাম। ডাকবাংলোর কাছে কি চমৎকার এক প্রকার বন্য ফুল ফুটেছে। জ্যোৎস্না রাতে তার সুগন্ধে ডাকবাংলোর বারান্দায় আমোদ করে রেখেছে। একদিন কহল গাঁয়ের খেয়াঘাটে শুনলাম ক্রোশখানেক দূরে গঙ্গার ধারে বটেশ্বরনাথ পাহাড়ে একজন সাধু থাকেন। একখানা নৌকা ভাড়া করে বেরিয়ে পড়লাম। বটেশ্বরনাথ পাহাড় দূর থেকে দেখেই আমার মনে হলো এমন সুন্দর জায়গা আমি কমই দেখেছি। এখানে শান্তি ও আনন্দ পাব। গঙ্গার ধারে অনুচ্চ ছোট পাহাড়, পাহাড়ের মাথায় জঙ্গল, নানা ধরনের বুনো গাছ। এক ধরনের হলদে পাপড়ি বড় বড় ফুল ফুটেছে পেয়ারা গাছের মতন গাছে, নাম জানি নে। একটা বড় গুহা আছে পাহাড়ের দক্ষিণ দিকের ঢালুতে জঙ্গলের মধ্যে। গুহার মুখের কাছে প্রাচীন একটা বট গাছ, বড় বড় ঝুড়ি নেমেছে, ঘন ছায়া, পাকা বটফল তলায় পড়ে আছে রাশি রাশি। সাধুটির সঙ্গে আলাপ হলো। বাড়ি ছিল তার মাদ্রাজে, কিন্তু কথাবার্তায় চেহারায় হিন্দুস্তানি। সাধুটি খুব ভালো লোক, লম্বা চওড়া কথা নেই মুখে। বাঙালি বাবু দেখে খুব খাতির করলেন, নিজে কাঠ কুড়িয়ে এনে চা করে খাওয়ালেন। আমার সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞেস করলেন। বললেন, আপনি এখানে যতদিন ইচ্ছে থাকুন, এখানে খরচ খুব কম। আমি এর আগে মুঙ্গেরে কষ্টহরিণীর ঘাটে ছিলাম। শহর বাজার জায়গা, এত খরচ পড়তো যে টিকতে পারলাম না। তাও বটে। আর দেখুন বাবুজি, সাধুরা চিড়িয়া যান। এখানে আজ কাল ওখানে, এক জায়গায় কি ভালো লাগে বেশি দিন? লোকজন বিশেষ নেই, স্থানটি অতিশয় নির্জন। কথা বলবার লোক নেই, তার প্রয়োজনও বোধ করি নেই বর্তমানে। সারাদিনের মধ্যে সন্ধ্যার সময় সাধুজির সঙ্গে বসে একটু আলাপ করি। এতদিন কোথাও যে শান্তি পাইনি, এখানে তার দেখা মিলেছে। একদিন পাহাড়ের উপরে বেড়াতে বেড়াতে জঙ্গলের মধ্যে একটা সুড়ি পথ দেখলাম। পাহাড়ের গা কেটে পথটা করা হয়েছে। ডাইনে উঁচু পাহাড়ের দেয়ালটা, বাঁয়ে অনেকটা নিচে গঙ্গা, ঢালটাতে চামেলির বন। একটা প্রাচীন পুষ্পিত বকাইন গাছ পথের ধারে। কিছু দূর গিয়ে দেখি পাহাড়ের গায়ে খোদাই করা কতগুলো বৌদ্ধ দেবদেবীর মূর্তি। গভর্নমেন্টের নোটিশ টাঙানো আছে এই মূর্তিগুলো কেউ নষ্ট করতে পারবে না ইত্যাদি। আমি জানতাম না এদের অস্তিত্ব। জায়গাটা অতি চমৎকার। সূর্যাস্তের সময় সেদিন পীরপৈতির অনুচ্চ শৈলমালার ওপরের আকাশটা লাল হয়ে উঠল। গঙ্গার বুকে আকাশ জোড়া রঙিন মেঘমালার ছায়া। খোদাই করা দেবদেবীর মূর্তি গোধূলির চাপা আলোয় কেমন একটা অনির্দেশ্য শ্রী ধারণ করেছে। সে শ্রী বড় অদ্ভুত। কোনো মূর্তির নাক ভাঙা, কোনোটার নাক নেই। বেশিরভাগ মূর্তিরই মুখ খসে গিয়েছে, কিন্তু গোধূলির রক্তপিঙ্গল আকাশের ছায়ায় যক্ষিণী যেন জীবন্ত হয়ে উঠল। পাথরে কাটা পিন স্তন যুগল যেন রক্ত মাংসের বলে মনে হলো। লুম্বিনী
সন্তানের ছায়ামূলের সইতা অসন্ন প্রসবা মায়াদেবীর চোখের পলক যেন পরে পরে। তারপর চামেলির বন কালো হয়ে গেল। গঙ্গার বুকে নোঙর করা বড় বড় কিস্তির মাঝিরা হনুমানজির ভজন গাইতে শুরু করে দিল। পাহাড়ের পূর্ব দিকে ছোট্ট কেউলিন খনিটাতে মজুরদের ছুটির ঘণ্টা পড়ল। আমি তখনও অবাক হয়ে দাঁড়িয়ে আছি। রারহ দেশের মাঠে সেই খালের ধারের তালবনে সেদিন যে অদ্ভুত ধরনের শান্তি ও আনন্দ পেয়েছিলুম, সেটা আবার পাওয়ার আশায় কতক্ষণ অপেক্ষা করলুম, কিন্তু পেলাম কই। তার বদলে একটা ছবি মনে এলো। আমি জানি এসব কথা বলে কি কিছু বোঝানো যায়? যার না হয়েছে সে কি পরের লেখা পড়ে কিছু বুঝতে পারবে? না, আমিই বোঝাতে পারবো। মনে হলো কোথায় যেন একজন পথিক আছেন। ওই নীল আকাশ, ওই রঙিন মেঘমালা, এই কলরবপূর্ণ জীবনধারার পেছনে তিনি চলেছেন। কোথায় চলেছেন নিজেই হয়তো জানেন না। তার কোনো সঙ্গী নেই, তাকে কেউ বোঝে না, তাকে ভালোবাসে না। অনাদি অনন্ত কাল ধরে তিনি একা একা পথ চলেছেন। এই দৃশ্যমানব বিশ্ব, এদের সমস্ত সৌন্দর্য তিনি আছেন বলেই আছে। আমি তাকে ছোট করে দেখতে চাইনি। তাকে নিয়ে পুতুল খেলার বিরুদ্ধে ছোটবেলা থেকে আমি বিদ্রোহ করে আসছি। তিনি বিরাট। মানুষের 10,000 বছর তাকে বুঝে এসেছে। আগামী 10,000 বছর তাকে আরও ভালো করে বুঝবে। একজন মানুষ কি করবে? সমগ্র মানবজাতি যুগে যুগে তাকে উপলব্ধির পথে চলছে। আমি তাকে হঠাৎ বুঝে শেষ করতে চাইনি। কোটি যোজন দূরের তারার দেশে আলো যেমন লক্ষ বৎসর পৃথিবীতে আসছে, তেমনি তার আলো আমার প্রাণে আসছে। হয়তো সিকি পথও এখনো এসে পৌঁছায়নি। কত যুগ, কত শতাব্দী এখনো দেরি আছে পৌঁছাবার। এই তো আমার মনে আসলো অ্যাডভেঞ্চার। এই যেন আমার হঠাৎ ফুরিয়ে না যায়। আমি খুঁজে বেড়াবো। এই খোঁজাই আমার প্রাণ, বুদ্ধি, হৃদয়কে সঞ্জীবিত রাখবে, আমার দৃষ্টিকে চিরনবীন রাখবে। আমি হয়তো এ জন্মে তাকে বুঝবো না, হয়তো বহু জন্মেও বুঝবো না। এতেই আনন্দ পাবো আমি। যদি তিনি আমার মনের বেদিতে হোমের আগুন কখনো নেভে না যেতে দেন, শাশ্বত যুগসমূহের মধ্যে সুদীর্ঘ অনাগত কালব্যাপী। আমি চাই ওই নীল আকাশ, ওই সবুজ চর, কলনাদিনী গঙ্গা, দূরের নীহারিকাপুঞ্জ, মানুষের মনোরাজ্য, ওই হলদে ডানা প্রজাপতি, ওই শোভা, এই আনন্দের মধ্যে দিয়ে তাকে পেতে। লোচন দাসের আখড়াতেই সবাই বললে আমি নাস্তিক, কারণ আমি বলতাম নাম জপ করা কেন? ঈশ্বরের নাম দিতে পেরেছে কে? শেষ পর্যন্ত উদ্ভব বাবাজি আমাকে আখড়া ছাড়িয়ে দিলে, এই জন্যই বোধ হয়। একদিন বৈকালে গঙ্গায় নাইতে নেমেছি। কাটারিয়ার ওপারের বহু দূর দিক চক্রবালের প্রান্ত থেকে কালো মেঘ উড়ে ঝড় এলো। গঙ্গার বুকে বড় বড় ঢেউ উঠল। আমার মুখে, কপালে, মাথায়, বুকে ঢেউ ভেঙে পড়ছে। ওপারের চরের ওপর বিদ্যুৎ চমকাচ্ছে, জলের সুঘ্রাণ পাচ্ছি। এরকম কত ঝটিকাময় অপরাহ্ন ও কত নিরন্ধ অন্ধকারময় রাত্রির কথা মনে এলো। আমারই জীবনে কত সুখ দুঃখের মুহূর্তের কথা মনে এলো। মনে কেমন একটা অপূর্ব ভাবের উদয় হলো। তাকে আনন্দও বলতে পারি, প্রেমও বলতে পারি, ভক্তিও বলতে পারি। তার মধ্যে ও তিনটেই আছে। বটেশ্বরনাথের পাহাড়টার ঠিক ধূসর স্তূপের দিকে চেয়ে, দূর বহুদূর দিগন্তের দিকে চেয়ে, যেখানে বাংলাদেশ, যেখানে মালতী আছে, যেখানে এমন কত সুন্দর বর্ষার সন্ধ্যা মধুর আনন্দে কাটিয়েছি। কত জ্যোৎস্না রাত্রে শুকনো মকাই ঝোলানো চালা ঘরের দাওয়ার তলায় বসে দুজনে কত গল্প করেছি। তার মুখে জ্যোৎস্নার আলো এসে পড়েছে। কতবার অপ্রত্যাশিত মুহূর্তে সে এসেছে, আবার কতবার ডাকলেও আসেনি।
কতবার চোখাচোখি হলেই হেসে ফেলেছে। এ কথা মনে হয়ে আমার মনে কেমন একটা উন্মাদনা, আনন্দ, প্রেম, ভক্তি আরও কত কী ভাবের উদয় হলো একটা বড় ভাবের মধ্যে দিয়ে। এই একটার মধ্যে সবটা ছিল, তাদের আলাদা আলাদা করা যায় না, কিন্তু তারই প্রেরণায় আমার আঙুল আপনা আপনি বেঁকে গেল। গঙ্গার জলে মা, বাবা, হিরু জ্যাঠার নামে তর্পণ করলাম। ভগবানের নামে সমস্ত দেহ মন নুয়ে এলো। জলের ওপরেই মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম করল। সীতার জন্য করুণ সহানুভূতিতে চোখে জল। হঠাৎ ঘোর বৈষয়িকতার জন্য জ্যাঠামশায়ের প্রতি অনুকম্পা হলো। আবার সেই সৃষ্টি ছাড়া অপরূপ মুহূর্তেই দেখলুম মালতীকে কি ভালোই বাসি। মালতীর সহায়হীন, সম্পদহীন, ছন্ন ছাড়া মূর্তি মনে করে একটা মধুর স্নেহে, তাকে সংসারের দুঃখ কষ্ট থেকে বাঁচাবার আগ্রহে, তাকে রক্ষা করবার, আশ্রয় দেবার, ভালোবাসার, ভালো করবার, তার মনে আনন্দ দেবার, তার সঙ্গে কথা বলবার আকুল আগ্রহে সমস্ত মন ভরে উঠল। কি জানি সেই মুহূর্ত কি করে এলো। সেই মেঘান্ধকার বর্ষণমুখর সন্ধ্যাটিতে সমস্ত বিশ্ব প্রকৃতি যেন সেই মহা মুহূর্তে আমার মধ্যে দিয়ে তার সমস্ত পুলকের, গৌরবের, অনুভূতির সঞ্চয়হীন বিপুল আত্মপ্রকাশ করলে। সেদিন দেখলুম ঈশ্বরের প্রতি সত্যিকার ভক্তির প্রকৃতি মালতীর প্রতি আমার ভালোবাসার চেয়ে পৃথক নয়। ও একই ধরনের, একই জাতীয়। যেখানে হৃদয়ের সহানুভূতি নেই, ভালোবাসা নেই, সেখানে ঈশ্বরও নেই। ভগবানের প্রতি সেদিন যে ভক্তি আমার এলো, তা এলো একটা অপূর্ব আনন্দরূপে। সত্যিকার ভক্তি একটা জয় অফ লাইফ। আত্মা, দেহ, মন সেখানে আনন্দে, মাধুর্যে আপ্লুত হয়ে যায়। ঠিক মালতী আমাকে ভালোবেসেছে বা আমি মালতীকে ভালোবেসেছি এই ভেবে যেমন হয় তেমনই, কোনো পার্থক্য নেই, একই অনুভূতি, দুটো আলাদা আলাদা নামমাত্র। এতেও মন অবশ হয়ে যায় আনন্দে, হতেও। উপলব্ধি করে বুঝলুম যদি কেউ আমাকে আগে এসব কথা বলতো আমার কখনোই বিশ্বাস হতো না, হওয়া সম্ভবও না। সাধুজি সন্ধ্যাবেলা রোজ ধর্ম কথা পড়ে। আমি মনে মনে বলি, সাধুজি আপনি জীবন দেখেননি, ভালোবেসেছেন কখনো জীবনে? প্রাণ ঢেলে ভালোবেসেছেন যে কখনো নাড়ুন হাতে সেই সাহস করেনি? সে যাবে তলোয়ার খেলতে। শুকনো বেদান্তের কথার মধ্যে ঈশ্বর নেই, যেখানে ভাব নেই, ভালোবাসা নেই, হৃদয়ের দেওয়া নেওয়া নেই, আপনাকে ছাড়িয়ে ফেলা, বিলিয়ে দেয়া নেই, সেখানে ভগবান নেই, নেই নেই। হৃদয়ের খেলা যে আস্বাদ করেছে, ওর রস কী জিনিস যে বোঝে, ভগবানকে ভালোবাসার প্রথম সোপানে সে উঠেছে। আমি মালতীর কথা এত ভাবি কেন? সে আমাকে এত অভিভূত করে রেখেছে কেন দিন রাত, সন্ধ্যা সকাল? এই বিক্রমশিলা বিহারের পাহাড়মালা, বনশ্রেণী, পদমিলে প্রবাহিতা পুণ্যস্রোতা নদী, সন্ধ্যার পটে রাঙা সূর্যাস্ত, বন চামেলির উগ্র উদাস গন্ধ, এসবের মধ্যে সে আছে তার হাসি নিয়ে, তার মুখভঙ্গি নিয়ে, তার গলার সুর নিয়ে, তার শত সহস্র টুকরো কথা নিয়ে, তার ছেলে মানুষী ভঙ্গি নিয়ে। কেন তাকে ভুলিনি? কেন তার জন্যে আমার মন সর্বদাই উদাস, উন্মুখ, ব্যাকুল, বেদনায় ভরা, স্মৃতির মাধুর্যে আপ্লুত, নিরাশায় যন্ত্রণাময়? হঠাৎ তাকে এত ভালোবাসলুম কেন? তার কথা মনে যখন আসে তখন কেউলিন খনির উপরকার পাহাড় চূড়াটায় একটা বকাইন গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সারা দিন তার কথা ভাবি। খাওয়া দাওয়ার কথা মনে থাকে না, ভালোও লাগে না। তার মুখের হাসির স্মৃতিতেই যেন আমার শান্তিময় নিভৃত গৃহকোণ। তার কথার সুর দূরের ব্যবধান ঘুচিয়ে মাঠ, নদী, বন, পাহাড় পার হয়ে ভেসে এসে আমার প্রদীপ জ্বালানো শান্ত আঙিনায়, ছোট্ট ঘরের রান্নাঘরের এক পাশে উপবিষ্ট নিরীহ গৃহ সাজায়।
জীবনে তাই যেন চেয়ে এসেছি। সব দুরাশা সব কিছু ভুলিয়ে দেয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ একাকার হয়ে যায়। এদিকে রোদ চড়ে ওঠে কিংবা সূর্য চলে যায়। বটেশ্বরনাথের পাহাড় রঙে রঙে রাঙা হয়। পাখির গান হঠাৎ যায় থেমে। সাধুজির চেলা বর্মনারায়ণ আমাকে খুঁজতে এসে চা খাবার জন্যে। তখন অনিচ্ছা সত্ত্বেও উঠতে হয়। গাজার ধোঁয়ায় অন্ধকার সাধু বাবাজির গুহার সামনে বসে দুধবিহীন কড়া চা খেতে খেতে হনুমান চরিত শুনতে হয়। সাধুজি আমাকে ভালোবাসেন, এই জন্যে ওর এখানে আছি। এখানে পয়সার খরচ নেই বললে হয়। 12টা টাকা এনেছিলাম, সাধুজির হাতে তুলে দিয়েছি। নিতে চাননি, আমি পিড়াপিড়ি করেই দিয়েছি। একবেলা করে মাকাইয়ের ছাতু, একবেলা রুটি আর ঢ্যাঁড়সের তরকারি। অন্য কিছু এখানে মেলে না। কেউলিন খনির ম্যানেজার মাঝে মাঝে কহলগাঁও থেকে মাছ আনায়। সেদিন ও বাংলাতে আমায় খেতে বলে, কারণ সাধুর ওখানে এসব করবার জো হয় না। মালতীর সঙ্গে আমার আবার দেখা হবে না। মালতীর সঙ্গে আবার দেখা হবে না, কিন্তু কি করে হবে তা তো বুঝিনি। আমি আবার সেখানে কোন ছুতোয় যাব? উদ্ভব দাস বাবাজি আমার ভালো চোখে দেখত না। দু একবার অসন্তোষও প্রকাশ করেছিল। মালতীর সঙ্গে যখন বড় মিশছি তখন দু একবার আমায় এমন আভাসও দিয়েছিল যে এখানে বেশি দিন থাকা ভালো হবে না। ওসবে আমি ভয় করিনি। সপ্ত সিন্ধু পারের দেশ থেকে মালতীকে আমি ছিনিয়ে আনতে পারি, যদি আমি জানতাম যে মালতীও আমাকে চায়। কিন্তু তাতে আমার সন্দেহ আছে। সেই সন্দেহের জন্যেই যত বেদনা, যা কিছু যন্ত্রণা। কি জানি, বুঝতে পারিনি সবখানি। রহস্যময়ী মালতীর মনের খবর পুরো 1 বছরেও পাইনি। একবার কিন্তু আমার মনের গভীর গোপন তল থেকে কে বলে, অত সন্দেহ কেন তোমার মনে? তোমার চোখ ছিল কোথায়? মালতীকে বোঝোনি 1 বছরেও? মালতী কি মাধুর্যের রূপ ধরেই সে মনে আসে। তার কথা যখনই ভাবি, অন্ত আকাশের অপরূপ শোভায়, পাহাড়ের ধূসর ছায়ায়, গঙ্গার কলতানের মধ্যে, ওপারের খাসমহলের চরে কলাইওয়ালির মাথায় কলাইয়ের বোঝা নিয়ে ঘরে যখন ফেরে, যখন সাদা পাল তুলে বড় বড় কিস্তি কহলগাঁয়ের ঘাট থেকে বাংলাদেশের দিকে যায়, কিংবা যখন গঙ্গার জলে রঙিন মেঘের ছায়া পড়ে, খেয়ার মাঝিরা নিজেদের নৌকাতে বসে বিকট চিৎকার করে ঠেট হিন্দিতে ভজন গায়, সমস্ত পৃথিবী, আকাশ, পাহাড় একটা নতুন রঙে রঙিন হয়ে ওঠে আমার মনে। ওই দূর বাংলাদেশের এক নিভৃত গ্রামের কোণে মালতী আছে। যখন আবার বর্ষা নামে, খুব ঝড় ওঠে, কিংবা পুকুর ঘাটে একা গা ধুতে যায়, কি বিষ্ণু মন্দিরে প্রদীপ দেখায় সন্ধ্যায়, আমার কথা তার মনে পড়ে না? আমার তো পড়ে, সব সময়ই পড়ে। তার কি মনে পড়ে না? মালতীকে নিয়ে মনে কত ভাঙা গড়া করি, কত অবস্থায় দুজনকে ফেলি মনে মনে, কত বিপদ থেকে তাকে উদ্ধার করি। আমার অসুখ হয়, সে আমার পাশে বসে না ঘুমিয়ে সারা রাত কাটায়। কত অর্থকষ্টের মধ্যে দিয়ে দুজনের সংসার করি। সে বলে, ভেবো না লক্ষ্মীটি, মদনমোহন আবার সব ঠিক করে দেবেন। তার ছোটোখাটো সুখ দুঃখ, আখড়ার বিগ্রহের ওপর গভীর ভক্তি বিশ্বাস, তার সেবা আমার ভালো লাগে। মনে হয় কত মেয়ে দেখেছি, সবারই খুঁত আছে, মালতীর খুঁত নেই। আবার মেয়েরা যখন বেশি রূপসী, সেখানে মনে হয়েছে এত রূপ কি ভালো? মালতীর স্নিগ্ধ শ্যামল সুকুমার মুখের তুলনায় এদের এত নিখুঁত রূপ কি উগ্র ঠেকে। মোটের ওপর যেদিকেই যাই সেই মালতী। একবার ভাবি, মনকে বোঝাই, মালতীর জন্য অত ব্যস্ত হওয়া দুঃখ বাড়ানো ছাড়া আর কি। তাকে আর দেখতেই পাবো না, তাদের আঁকড়াতে আর যাওয়াই ঘটবে না। স্বপ্নকে আঁকড়ে থাকি কেন? কিন্তু মন যদি অত সহজে বুঝতো,
মালতী একটা মধুর স্বপ্নের মতো, বেদনার মতো। কতদিন কানে শোনা গানের সুরের মতো উদয় হয়। তখন সবই সুন্দর হয়ে যায়, সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে। সাধুর বকুনি, পাণ্ডা ঠাকুরের জ্ঞাতিবিরোধের কাহিনী, অর্থাৎ কি করে ওর জ্যাঠতুতো ভাই ওকে ঠকিয়ে একদিন বটেশ্বর শিবের পাণ্ডাগিরি থেকে ওকে বঞ্চিত করে রেখেছিল, তার সুদীর্ঘ ইতিহাস শুনতে ভালো লাগে। কিন্তু কোনো কথা বলতে ইচ্ছে করে না তখন। ইচ্ছে হয় শুধু বসে ভাবি ভাবি, সারা দীর্ঘ দিন মান ওরই কথা ভাবি। বটেশ্বরনাথ পাহাড়ের দিনগুলো আমার মনে অক্ষয় হয়ে থাকবে। রূপে, বেদনায়, স্মৃতিতে, অনুভূতিতে কানায় কানায় ভরা সেসব অপূর্ব দিন। অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু প্রেমের অমর মধু মুহূর্তগুলোর ছায়াপাতের তাদের স্মৃতি আমার কাছে চিরশ্যামল। শরতের দুপুরে নিভৃত বনানীর অধিত্যাকায় চুপ করে ঝরা পাহাড়ি কুর্চি ফুলের শয্যায় বসে চারিদিকে রৌদ্রদীপ্ত পাহাড় শ্রেণীর রূপ ও শরতের আকাশে সাদা সাদা মেঘখণ্ডের দিকে চেয়ে চেয়ে মালতীর ভাবনাতে সারা দিন কাটিয়ে দিতাম। তিনটাঙা মাঠে বটগাছের সবুজ মগডালে সাদা সাদা বকের সারি বসে আছে, যেন সাদা সাদা অজস্র ফুল ফুটে আছে। কত কি রং! প্রথমে মাটির ধূসর রং, তারপর কালো সবুজ গাছপালা, তার ওপরের পর্দায় নীলকৃষ্ণ পাহাড়, তার উপরে সুনীল ও সাদা মেঘস্তূপ, সকলের নিচে কুলে কুলে ভরা গৌরিক জলরাশি। কিসে যেন পড়েছিলাম ছোটবেলায় মনে পড়ে। অলসে বহে তটি নির্নির, বুঝি দূরে অতি দূরে সাগর, তাই গতি মন্থর, শ্রান্ত শান্ত, পদ সঞ্চার ধীর। আগে প্রেম কাকে বলে তা জানতাম না, জীবনে তা কি দিতে পারে তা ভাবিনি কোনো দিনও। এখন মনে হয় প্রেমই জীবনের সবটুকু। স্বর্গ কবির কল্পনা নয়, স্বর্গ এই পিয়ার তলায়, স্বর্গ তার স্মৃতিতে। নয়তো কি এত রূপ হয় এই শিলাশ্রিত অধিত্যাকায়, ওই উচ্চ মেঘপদবীর, ওই পুণ্য সলিলা নদীর, ওই বনানীল দিগন্ত রেখায়। দিনে রাতে মালতী আমায় ছাড়ে কখন, সব সময় সে আমার মনে আছে। এই দুপুর এখন সে আখড়ার দাওয়ায় পরিবেশন করছে, এই বিকেল এখন সে কাপড় সেলাই করছে, নয়তো মুখ কলাই ঝাড়ছে। এই সন্ধ্যা সে এখন টান টান করে তার অভ্যস্ত ধরনের চুলটি বেঁধে প্রফুল্লধারে মৃদু হেসে বিষ্ণু মন্দিরে প্রদীপ দেখাতে চলেছে। আজ মঙ্গলবার, সারা দিন সে উপবাস করে আছে। আরতির পর দুধ ও ফল খাবে। সেই নিঃসংকোচে পুকুর ঘাটে বসে বসে আমাকে গান শোনানো, আমার সঙ্গে শিবের মন্দিরে যাওয়া, খাতা পড়ে শোনানো, সকলের ওপরে তার হাসি, তার মুখের সেই অপূর্ব হাসি। কত কথাই মনে এসে নির্জনে যাপিত প্রতি প্রহরটি আনন্দ বেদনায় অলস করে দিত। দূরের গিরিশানুর গায়ে ক্রীড়ারত শুভ্র মেঘরাজির মধ্যে এমনকি কোনো দয়ালু মেঘ নেই, যেই এই কুটজ কুসুমাস্তীর্ণ নিভৃত অধিত্যাকার উপর দিয়ে যেতে যেতে পিয়ালতলার এই নির্বাসিত যক্ষের বিরহ বার্তাটি শুনে জেনে নিয়ে বাংলাদেশের প্রান্তর মধ্যবর্তী অলকাপুরীতে পৌঁছে দেয় তার গানে। কতবার মনে অনুশোচনা হয়েছে এই ভেবে যে কেন চলে আসতে গিয়েছিল অমন চুপি চুপি। তখন কি বুঝেছিলাম মালতী আমায় এত ভাবাবে? কি বুঝে আঁকড়া ছেড়ে এলাম পাগলের মতন। এমন ধারা খামখেয়ালি স্বভাব আমার কেন যে চিরকাল তাই ভাবি। আমার মাথার ঠিক নেই, সবাই বলে, সত্যিই বলে। এখন বুঝেছি কি ভুলই করেছি মালতীকে ছেড়ে এসে। ওকে বাদ দিয়ে জীবন কল্পনা করতে পারছি নে, এও যেমন ঠিক, আবার এও তেমনই ঠিক যে আর সেখানে আমার ফেরা হবে না। না মালতী, আর ফিরে যাব না।
কাছে পেয়ে তুমি যদি অনাদর করো সইতে পারবো না। তোমার খামখেয়ালি স্বভাবকে আমার ভয় হয়। তার চেয়ে এই ভালো, আমার জীবনে তুমি পুকুরের ঘাটে কত জ্যোৎস্নারাত্রি অক্ষয় করে দিয়েছ। সেই সব জ্যোৎস্নারাত্রির স্মৃতি, তোমার বাবার বিষ্ণু মন্দিরে কত সন্ধ্যার প্রদীপ দেওয়ার স্মৃতি, তোমার সেই সব আদরের স্মৃতি মৃত্যুঞ্জয় হয়ে থাক। এতক্ষণ আপনারা শুনছিলেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টিপ্রদীপ এর 13তম পর্ব।